আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সাউদাস ফুড ল্যাবের আজকের পর্বে। আজ আপনাদের সাথে শেয়ার করব ফ্রেঞ্চ ফ্রাইজের রেসিপি, একদম রেস্টুরেন্ট স্টাইলে। ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাইজ বানানোর জন্য থাকবে কিছু টিপস, তাই ভিডিওটি দেখবেন একেবারে না টেনে। পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাইজের জন্য লাগবে এরকম বড় সাইজের আলু, আর আলুগুলো অবশ্যই নতুন আলু হতে হবে। নতুন আলু চেনার উপায় হলো আলুগুলোতে হাত দিলে স্কিনটা একটু খসখসে মনে হবে। আমি দুটো আলু ইউজ করেছি আর আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। চারপাশ থেকে হালকা করে কেটে নিব, এতে করে আলুর টুকরাগুলি সমানভাবে কেটে নেওয়া যাবে। আলুগুলোকে স্লাইস করে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন প্রতিটা স্লাইস সমানভাবে কেটে নেওয়ার। সবগুলো আলু স্লাইস করে নিয়েছি। এখন আলুগুলোকে ঠান্ডা পানিতে রেখে ক্লিন করে নিব। 10 মিনিটের জন্য ঠান্ডা পানিতে রেখে দিব, এতে করে কষ জমে আলু কালো হয়ে যাবে না। চুলায় লবণ দিয়ে পানি বয়েল করে নিয়েছিলাম। এবার এতে আলুগুলো দিয়ে দিব। 2 থেকে 3 মিনিটের মতন সিদ্ধ করে নিব। আলুগুলোকে তুলে নিয়েছি, টিস্যু দিয়ে পানিগুলো মুছে নিব। ওয়েট করব আলুগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত। গরম তেলে আলুগুলো ভেজে নিব। আলুগুলোকে ভাজতে হবে 2 বার। প্রথমবার ক্রিস্পি করে ভাজবো না। আলুগুলো একটু কুকড হলে নামিয়ে নিব। আলুগুলোকে এখন নামিয়ে নিব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। এ পর্যায়ে যারা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে চান, সংরক্ষণ করে রাখতে পারেন। এখন আলুগুলোকে ক্রিস্পি করে ভেজে নিব। ফ্রাইজ ক্রিস্পি করে ভেজে নেওয়ার জন্য 2 থেকে 3 বার ভেজে নেওয়া যাবে। এরকম কালার হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিব। ফ্রেঞ্চ ফ্রাইজগুলোকে এরকম একটা ঝাঁঝরিতে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ছাকিয়ে নিব। তৈরি হয়ে গেল ফ্রেঞ্চ ফ্রাইজ, একদম রেস্টুরেন্ট স্টাইলে। দেখানো প্রসেসটি ফলো করেই বাড়িতেই উপভোগ করতে পারেন একদম রেস্টুরেন্টের স্বাদ। আজ এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।